নুব্রা থেকে আমরা স্টার্ট করেছি। আজ যাব আমরা থাং আর তুর্তুক, এই দুটো গ্রাম বাল্টিস্তানে, এখন ইন্ডিয়ায়। আমরা শুরু করলাম। মসৃণ পথ, দুধারে মরুভূমির বালির রঙের পাহাড়, তার মধ্যে দিয়ে আমরা চলেছি। প্রথমে আমরা যাব শায়ক ওয়ার মেমোরিয়ালে, তারপর থাং, তারপর তুর্তুক। এসে দাঁড়িয়েছি শায়ক ওয়ার মেমোরিয়ালে। এই চারপাশের দৃশ্য একটা বাটির মধ্যে, চারপাশে পাহাড়, মাঝখান দিয়ে সরু একটা প্যাসেজ, একটা নদী, আর চারদিকে পাহাড়, তার মাঝখানে ওয়ার মেমোরিয়াল। চলুন দেখা যাক। সামনে যেটা দেখা যাচ্ছে এটা বেসিক্যালি একটা স্ন্যাক বার। এখানে সিঙ্গাড়া, চা, কফি এইসব পাওয়া যায়। আর তার সামনে একটা ছোট্ট স্টল আছে, সেখানে আর্মির নানান রকমের মোমেন্টো এখান থেকে কালেক্ট করা যায়। এই আমরা এর ভেতর দিয়ে ঢুকলাম, কিন্তু এখানে ওয়ার মেমোরিয়ালটা পুরো ওপেন এয়ার, একদম ওপেন এয়ারে। বিভিন্ন জায়গায় যুদ্ধের সময় ব্যবহৃত নানান রকম জিনিস রাখা আছে, সেগুলো দেখবো আমরা মূলত। এখানে আইস স্কুটার, সামনে দাঁড়া দেখি। এখানে একটা ড্রামের উপর যে লাগেজ ক্যারি করতে হয় আর্মিকে, সেগুলো সাজানো আছে। নিচে লেখা হাউ স্ট্রং অ্যাম আই। টুরিস্টরা ইচ্ছা করলে ওই লাগেজটা পিঠে নিয়ে টেস্ট করতে পারে। 32 কেজি ওয়েট লাগেজটার। ਚਲੋ ਚਾਹ ਨਹੀਂ ਚਾਹੋ ਐਵੇਂ ਨਹੀਂ ਟਰਨਾ ਨਹੀਂ ਤੁਸੀਂ ਅੱਗੇ ਅੱਗੇ ਕਰੀ ਜਾਂਦੇ। সিয়াচেনে আর্মি কি ড্রেসে থাকে সেটা দেখানো আছে। এই ওপেন এয়ার শায়ক ওয়ার মেমোরিয়াল। গ্রামের নাম বোরটাং, ব্রিজের নামও বোরটাং। বোরটাং ব্রিজ কেবল স্টেট ব্রিজ। এই ব্রিজের ওপর দিয়ে একটা একটা করে গাড়ি যাবে। নিচে কাঠের পাটাতন পাতা, মানে তক্তা আর কি, পরপর কাঠের তক্তা। আর 5 কিলোমিটার পার আওয়ার এর বেশি স্পিডে কোনো গাড়ি যাবে না, এইটাই কন্ডিশান। একটা একটা করে গাড়ি যাচ্ছে। দেখুন আমাদের আগে কোনো গাড়ি নেই, আগের গাড়িটা পেরিয়ে গেছে, এখন আমরা যাচ্ছি। নদীটা দেখাই, শায়ক।
করে আমরা থাং গ্রামের দিকে এগিয়ে চলেছি। আমাদের বাঁদিকে সহায়ক নদী, আর এই 2 কিলোমিটার রাস্তা হবে, আর বেশি, খুব বেশি হলে। এই নদীর ওপার দিয়ে একটা রাস্তা যাচ্ছে, সেটা কিন্তু আর্মির রাস্তা, মানে বর্ডার রোড। এপারের রাস্তাটা ফর সিভিলিয়ানস অ্যান্ড আর্মি বোথ, কিন্তু ওপারের রাস্তাটায় শুধু আর্মি ট্রাকই যেতে পারবে। ওই পাহাড়টাও ইন্ডিয়ার পাহাড়। একটু পরেই এই সহায়ক নদীতে নদী একটা টার্ন নিয়েছে, আর আরেকটা নদী এসে পড়েছে সেখানে, সেইখানটাতেই থাং গ্রামটা। আর তার অন্য পারে যে পাহাড়টা, সেটা কিন্তু পাকিস্তানে। ওখানে পাকিস্তানের গ্রামও দেখা যাবে, আমরা থাং থেকে দেখতে পাবো। ওদিকে গ্রামের বাড়ি দেখা যাচ্ছে ওই পাহাড়টায় কোলে, নদীর আর কি ওপারে। তো যাই হোক, চলো এগোতে থাকি। সামনে যে পাহাড়টা দেখা যাচ্ছে, ওটা পাকিস্তানের পাহাড়, মানে হ্যাঁ, পাক অকুপাইড কাশ্মীর বা পাল্টিস্তান। আর এইটা থাং ভিলেজে আমরা প্রায় পৌঁছে গেছি, আর একটুখানি রাস্তা বাকি। এরপর থাং থেকে দেখাবো ওই পাহাড়টা বা ওর নিচে যে গ্রাম আছে সেটা। গ্রামের বাড়ি এখান থেকেও দেখা যাচ্ছে বোধহয়। সামনে নীল বোর্ডে লেখা আছে ভারত কা আখরি গ্রাম থাং, লাস্ট ভিলেজ অফ ইন্ডিয়া। এদিকে ইন্দো পাক বর্ডার, লাস্ট রেস্টুরেন্ট অফ ইন্ডিয়া। ইউ আর আন্ডার এনিমি অবজারভেশন, মানে ওই যে পেছনের পাহাড়টা, ওখান থেকে পাকিস্তানিরা আমাদের দেখতে পায়। আমরা প্রায় বর্ডারের কাছে এসে গেছি। সামনেই নদীটা, তার রেলিং দেওয়া, আর এখানে নানান রকম ড্রাই ফ্রুটস বিক্রি হচ্ছে, মানে ট্যুরিস্টদের জন্যই এরা স্টল করে রেখেছে, ড্রাই ফ্রুটস বিক্রি করছে। ওই যে ন্যাশনাল ফ্ল্যাগটা উড়ছে, ওখানেই ইন্ডিয়া শেষ। তারপর ওপারে পাকিস্তান। চলুন আমরা রাজুর থেকে শুনে নিই এই কোথায় কি দেখার আছে এখানে। আমরা এখান থেকে 15-2 নাগাদ গাড়ি ছাড়বো, সব সামনে গিয়ে লাঞ্চ করবো। এখানে কিছু কেনাকাটি করবো না তো? করতে পারেন, এখানেও ভালো মাল, কিন্তু ওখানে আর একটু বেটার মাল, কিন্তু দামটা একটু বেশি হবে। ওই গ্রাম থেকেই এসে এরা বিক্রি করে। এবার ধরুন একটা আপেল বাগিচা, অনেক রকম আপেল হচ্ছে, একটু বড় সাইজের আপেল, তারপরে মাঝারি সাইজের আপেল, সবই ফ্রেশ। বড় সাইজটা একটু দাম বেশি। কোথা থেকে কি দেখা যায়, কিভাবে? এইখান থেকে ওই হচ্ছে পিওকে, ঠিক আছে, মাঝেরটা তো নো ম্যানস ল্যান্ড। আচ্ছা, আপনি যদি 2 দিন ফোকাস করতে পারেন, ওখানে পাকিস্তানের বাংকার দেখতে পাবেন, এখানে ইন্ডিয়ান বাংকার দেখতে পাবেন, ওই দূরে দেখতে পাবেন পাকিস্তানের সমস্ত কাজকর্ম হচ্ছে, মানে সাধারণ যারা গাড়ি নিয়ে যাচ্ছে, কাজকর্ম করছে। কোথায় রাজীব বাবু? রাজু ওটা হচ্ছে ইন্ডিয়ার এই পোর্শনটা, ঠিক আছে, এই পোর্শনটা ওটা পাহাড় ইন্ডিয়া, এখানে ইন্ডিয়া অনেক বাংলাদেশ মাইনাস অনেক মানুষ আছে। সমুদ্র অংশটা ফার্স্ট গ্রাম, আপনি বাইনাল ফ্ল্যাট থেকে দেখতে পাবেন, ওখানে মানুষ যাচ্ছে, গাড়ি থেকে সেটাও দেখতে পাবেন। ওই পাহাড়গুলো থেকে পিওকে, ওখানে আমি ওই ওটাও পিওকে, ওখানে আমি পিওকে বাংকার খুঁজে আছে, এইখান থেকে ইন্ডিয়ার বাংকার খালি দেখতে পাচ্ছেন না, এখানে অনেক বাংকার এখানে। তুর্তুক গ্রামের দিকে এগোচ্ছি আমরা। একটা নাগরদোলা মার্কা ব্রিজ দুলছে, সেই দোদুল্যমান ব্রিজ দিয়ে নদী পেরিয়ে ওপারে হেঁটে যাচ্ছি। 1971, this place was occupied by
Pakistan. Actually, this is Baltistan. 1971 वाले इंडिया গোটা 5 গ্রাম দখল করে না, তখন থেকেই এই গ্রামটা ইন্ডিয়ান গ্রাম এবং এখানে 100% লিটারেসি রেট। এখানে বাল্টি ছেলেমেয়েরা থ্যাংক ইউ বললে ওয়েলকাম বলতে পারে। দাঁড়িয়ে গেলে কেন? তুর্তুক গ্রামের ভেতর দিয়ে হাঁটছি, সরু পাতলা চিপা গলি, নর্থ ক্যালকাটার মতো, শুধু মাঝে মাঝে সিঁড়ি ভাঙতে হচ্ছে। এখানে এই গাছটা অ্যাপ্রিকট, কিন্তু হ্যাঁ হয়ে আছে, অ্যাপ্রিকট হয়ে আছে, অ্যাপ্রিকট হ্যাঁ খুয়ানি গ্রিন গ্রিন কাঁচা দেখতে পাওয়া গেছে, দেখছি দেখছি। অল্প একটু জমিতে চাষবাস হয়েছে, কি চাষ হচ্ছে তা জানি না। বাড়ি বেশ ভালো পাকা বাড়ি হয়েছে। বাহ, এখানে বেশ ভালোই দেখতে পারি, খুব সম্ভবত সর্ষে ফুল চোখে দেখছি, ওই যে চোখে সর্ষে ফুল দেখছি, চোখে সর্ষে ফুল দেখছি। দেখো চোখে চোখে সর্ষে ফুল, হলুদ মাথা ঝিম ঝিম লুলা লুলু, কেন তোমার বয়স ভালো শোনো, আমার 19 এই তো হ্যাঁ তুর্তুক গ্রাম, সেই চিপা গলি পেরিয়ে এসছি, এখন ক্ষেতের পাশ দিয়ে হাঁটছি। আমাদের ফুল টিম লাইন করে সিঙ্গেল লাইনে মার্চ করে চলেছে তুর্তুক গ্রামের ভেতর। আমার পেছনেও আছে অনেক লোক, কোথায় হ্যাঁ একটু গ্যাপে আছে, আর সামনেও এগিয়ে গেছে কয়েকজন। এই তুর্তুক গ্রাম। আমরা ওদিকে যাবি, বাচ্চাগুলোকে দেখছি, আমি মিলিয়ে যাবো, আমি এইটা দেখেই ওই দোকান থেকে কিনবো, চলে যাবো। Hey বাবাই, hey বাবাই। বাল্টি হেরিটেজ হাউস অ্যান্ড মিউজিয়াম, চলুন
দেখা যাক বাল্টিস্তানের কি। ये म्यूजियम है ना? टिकट प्राइस ही होता है तापर गाड़ी तो टिकट लगा है क्या? टिकट देना पड़ता कितना? है एक्चुअली हमारे पास 3 जगह है टिकट प्राइस ही होता है अलग अलग जगह है টিচার ঘুরে আছে তো ঘুরে अलग अलग जगह है আমি তো যাবো না এই সাইডে বাল্টিস্তানের একটা মিউজিয়াম করে রাখা বাড়িতে ঢুকছি। এই এখন যে জায়গাটায় এলাম আমরা, এটা উইন্টারে ওরা এখানে থাকতো, তখনকার দিনের বাল্টিরা। তখনকার মতো করেই ঘরগুলো সাজানো আছে। এটা উইন্টার লিভিং রুম। এই উইন্টার লিভিং রুমটা দেখলাম। এবার এখানে ক্যাটল থাকতো, ক্যাটল রুম এটা। আর এদিকে এগোচ্ছি আস্তে আস্তে। এখানে 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 কিচেন, এটা উইন্টার কিচেন। এখানে উইন্টারে কিভাবে রান্না হতো সেইটা সাজানো আছে। ওই ওরা হাওয়া দিত কীভাবে উনুনে, এই যন্ত্রটা দিয়ে, মানে ভিস্তি যেরকম জল ভরা সেরকম এতে হাওয়া ভরে এটা পাম্প করলে উনুনে হাওয়া দেওয়া হতো। উইন্টারে এই কিচেনেই ওরা রান্না বান্না করতো। এখানে একটা বিছানা, মানে খাটের মতো উঁচু করে রাখা আছে, সেটা বিছানা। এবার সেখান থেকে বেরিয়ে এলাম আমরা। ওই এখানে বাল্টিদের ব্যবহার করা নানা রকম বেল্ট, গলার হার, এইসব ঝোলানো আছে, দেখানো আছে। এগুলো দেখে এইবার চলুন সামার লিভিং রুমের দিকে যাই। এই যেখান দিয়ে ঢুকেছিলাম সেখানেই এলাম আবার। এবার ডান দিক দিয়ে সিঁড়ি উঠে গেছে, ওপরে সামার লিভিং রুম। সেদিকে উঠি। এই একটা বড় বসার ঘরের মতো। এবার এখান থেকে ঘরগুলোতে বিভিন্ন ঘরে যাওয়া যাবে। একটা ঘরে ঢুকি। এটা মোটামুটি মনে হচ্ছে খাবার ঘর, খাবার দাবার রাখা থাকতো, এখানে খাওয়া হতো। ওই জামা কাপড় ঝুলছে ওখানে, বাল্টি, পুরনো বাল্টিদের। এখানেও জামা কাপড়, বিভিন্ন রকম ট্রেসগুলো যারা যেগুলো ব্যবহার করতো ওরা, সেগুলো ঝালানো আছে। আর এইখানে একটা আইবেক্সের মাথা, শিং সমেত। এইবার আমরা ঢুকছি সামার কিচেনে। এর ভেতরে সামার কিচেন আছে। এইখানে জুতো রাখতো ওরা, এখানে জুতো রাখার জায়গা। এটা জুতো রাখার জায়গা। এটা জুতো রাখা আছে। হ্যাঁ, এই হচ্ছে সামার কিচেন। সামারে ওরা এইরকম, মানে একই রকম কিচেন। ওপরে এখানে আলো হাওয়া একটু খেলে, আর নিচে শীতের সময় যে ঘরটায় থাকতো সেখানে হাওয়া যাতে একদম না ঢোকে সেই রকমই ব্যবস্থা করা আছে। চলো, এটাও ওদের স্টোর রুম। এখানে খাবার দাবার মজুত রাখার ব্যবস্থা আছে। এই বেরিয়ে এলাম বাইরে। এর ওপরেও কিছু আছে মনে হচ্ছে। চলুন, ঢোলটাকে মই দিয়ে এর উপরে উঠে দেখি কি দেখা যায়। না, সেরকম বিশেষ কিছুই নেই। এটা ছাদ,
আর এই ওপর থেকে আলো ঢোকার ব্যবস্থা, ছাদ, ওপেন ছাদ, ওই আপেল গাছে ফুল ফুটে রয়েছে, এই বালটি মিউজিয়াম দেখলাম